আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার এখানে কিন্তু কপালে একটা কাটা দাগ ছিল, যে কোনো ভাবে কেটে গিয়েছিল। আমি ওই যে 6-7 মাস আগে যে জেলে ছিলাম, জেলখানায় যে কোনো একটা মামলায়, তো ওই মামলায় জেল খেটে আপনারা তো জানেন আমার বিস্তারিত সবকিছু। কপালটা কেটে ফেলছিলাম, আমি সাক্ষাৎ রুমে গিয়ে আমার সাথে দেখা করতে আসছিল, আমি জিদ করে কপালটা ফাটায় ফেলছিলাম। তো তারপর আমি চিন্তা ভাবনা করছি যে আমার এই দাগটা তো অনেক খারাপ একটা জিনিস, ফেসে যখন ক্যামেরা ধরে, আমি নাটক সিনেমাতে কাজ করতে চাই, সিনেমাতে কাজ করতে চাই, নাটক তো অনেক করছি, ইভেন মিউজিক ভিডিও করছি অনেক, মানে এই জিনিসটা অনেক বিচ্ছিরি লাগে। তাই আমি সাইদুল ভাইয়ের এখানে চলে আসলাম। আমার এটা একদম 100% রিমুভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কোনো পেইন ছাড়াই, কোনো পেইন পাইনি আমি। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি, দেখেন আমাদের জুনিয়র সাকিব ভাই তার পুরনো কাটা দাগ রিমুভ করছে। দেখেন, যারা বিশেষ করে লেজারের মাধ্যমে আপনারা কাটা দাগ রিমুভ করতে চান, আমাদের জুনিয়র সাকিব খানের মতো চলে আসতে হবে আমাদের সেই সাইদুল ভাইয়ের দরবার। সাইদুল ভাইকে একটু পরে দেখাচ্ছি। দেখেন, লেজারের মাধ্যমে কোটি টাকার মেশিন দিয়ে অল্প টাকায় অল্প সময় দেখেন কিভাবে কপালে কাটা দাগটি রিমুভ করছে। যদি আপনাদের পুরা দাগ থাকে, কাটা দাগ থাকে, যত পুরানো দাগ থাক, সাকিব খানের মতো চলে আসে। সাকিব খান ভাই শুটিং করতে গিয়ে ভিলেনের হাতে মার খেয়ে এখানে শেষ। ভাই আলাপ পাইছেন আপনি? না, আলাই আমি তো মনে করছি মেডিসিন দলতাছে। না না না, এটা হালকা করে কাজ করে দিছে, হালকা দিয়ে আস্তে আস্তে চলে যাবে। হয়ে গেছে ভাই, দেখেন কইছে মেজার মারছে। হ্যাঁ, এটা আলামই পেলাম না ভাই, কি করলেন? এই কি করলো সুখ এটা? আর শান্তি, আমাদের এখানে তো ব্যথা নাই কোনো। দেখেন সাকিব খান ভাই আশ্চর্য তো ভাই, আমি তো ভাই আলামই পেলাম না ভাই, এটা কোনো কথা? পুরা অবাক হয়ে গেল। এটাই ভাই থ্যাংক ইউ ভাই। আমি মনে করছি, আমি অনেক আতঙ্কে ছিলাম যে আমার কপাল মপাল নিয়ে আবার মনে করেন ভিতর রকমক ছিড়া যায় আবার না না, এরকম কিছুই না। আমরা আপনাকে একটা লাইট সেশন দিছি, নেক্সট সেশনে আবার আমরা ভিডিও করব এবং আবার আমি মনে করছি যে প্রসেসিং করতেছে, মানে কাজ মনে স্টার্ট করবে। কাজ শেষ করে ফেলে। সাকিব খান ভাই আলাপ পাই নাই, কেমনে রিমুভ করলো ভাই? অবাক না শুনে? এটা লেজারের কারামতি। আশ্চর্যজনক বিষয়, আমি ভাবতেই পারিনি যে মানে এইভাবে, মানে ব্যথা ছাড়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, তো বন্ধুরা, সাকিব খানের মতো আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের সাইদুল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। ভাই শেষ মুহূর্তে কিছু বলেন সাইদুল ভাই সম্পর্কে। সাইদুল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ভাই এত সুন্দর একটা পদ্ধতি বের করছে, এটি অনেক কিছু। আমি মনে করি বাংলাদেশে বেস্ট একজন ট্যাটু রিমুভার, এন্ড এই যে ফাটা কাটা দাগ এগুলা রিমুভ করে, ট্যাটু রিমুভ করি, অনেক রিমুভ করি, কাটা অনেক রিমুভ করি। ভালোভাবে দক্ষ একজন ব্যক্তি, মানে আমি আলাপই পাইনি। এই জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ভাই আরেকটা জিনিস ভাই আপনার মুখ দিয়ে সবাইকে জানাতে চাই। তো সাইদুল ভাই তো 5 বছর আগে ট্যাটু করতো, 5 বছর আগে, এখন ট্যাটু করে না, ট্যাটু বন্ধ করে দিয়েছে, ট্যাটু রিমুভ করে। তো অনেকে ট্যাটুর জন্য নক দেয়, গোপনে গোপনে ট্যাটু করে, আসলে সে ট্যাটু করে না। তাদের উদ্দেশ্যে কিছু বল। ট্যাটু করা তো হারাম। ট্যাটু করা হারাম, তারপর অনেকে ফ্যাশনের জন্য করে। আচ্ছা, ফ্যাশনের জন্য যদি করে, আপনারা নরমালি যেটা ট্যাটু ওটা করবেন। নন পার্মানেন্ট আমাদের এখানে হয় না, ওগুলো বাইরে হয় আর কি। পার্মানেন্ট যেগুলো, হ্যাঁ পার্মানেন্ট যেগুলো, ওইগুলা অনেকে শুটের জন্য করে, যেমন আমরা শুটিং এর জন্য ট্যাটু মেটা আলগা লাগাই। আমাদের কিন্তু কোনো ট্যাটু নাই, দেখেন শরীরে কোথাও কিন্তু কোনো ট্যাটু মেটো নাই, কাটা ফাড়া কোনো দাগ নাই। তো আমার এই কপালে একটা জিদ দিয়ে একটা বাড়ি মারছিলাম জেলখানায় থাকতে। আমি জেল খাটতেছি কেন? বিনা কারণে। শুধু বিনা কারণে আমার ভাইটি জেল কাটছে, বিনা কারণে। এই কারণে আমি ওইখানে বসে টার্গেট করছিলাম জেলখানায় বসে, যে এটা এই কাটা দাগটা তো অনেক বিচ্ছিরি দেখা, যে আমি অ্যাক্টর, আমার ফেসে কোনো স্পট ছিল না। তো ভাইয়ের কাছে এসে আমি এটা রিমুভ করবো। তো আমার আশা ভরসাটা সাকসেস হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর ভাইয়ের কাছে চলে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।